অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ অনুশীলনী 8.2-এর 138 নম্বর পৃষ্ঠা থেকে 1 থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করা শিখব। তো দেখো, এখানে 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্নে বলেছে নিচের কোন ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। তার মানে নিচের কয়েকটি ক্ষেত্র দেওয়া রয়েছে, এই ক্ষেত্রগুলোর মধ্যে কোন ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। তো এখানে ক নাম্বারে দেওয়া রয়েছে বর্গ ও আয়ত। তো দেখো, এখানে বর্গ মানে যেই চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। তো দেখো, এখানে বর্গের যদি আমরা দুইটা কর্ণ টানি, এই বরাবর একটা কর্ণ আর এই বরাবর একটা কর্ণ, তাহলে এই কর্ণদ্বয় পরস্পর ছেদ করলে, তার মানে এই যে পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে এইখানে যে কোণটা হয়েছে এই কোণটা 90 ডিগ্রি হতে হবে অথবা এক সমকোণ হতে হবে। তো বর্গের যদি একটি কর্ণ অপর কর্ণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কেন্দ্রে যে কোণ সৃষ্টি হবে সেটা এক সমকোণ হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বর্গটা গ্রহণযোগ্য নয়। এবার আসি আয়তে। তো আয়ত হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং প্রত্যেকটা কোণ সমকোণ হবে। তো এরূপ আয়তের যদি আমরা কর্ণ টানি এই বরাবর এবং এই বরাবর, এটা হচ্ছে কর্ণ যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে এইখানে যেই কোণ হবে সেই কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ হবে না। তো সেই ক্ষেত্রে এখানে আয়তও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এবার আসি খ নাম্বারে। দেখো, এখানে রম্বস। তো রম্বস আমরা জানি রম্বসের 4টা বাহুই সমান এবং এর বিপরীত কোণগুলো সমান। তো এটা মনে করি একটা রম্বস। রম্বসের এই বরাবর একটা কর্ণ টানি আর এই বরাবর একটা কর্ণ টানি, তাহলে আমাদের এই যে এখানে কর্ণদ্বয় পরস্পর একটা অপরটাকে ছেদ করার ফলে এখানে যে কোণটা হয়েছে এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ বা 90 ডিগ্রি কোণ। তো সেক্ষেত্রে আমাদের রম্বসটা আমাদের কাছে গ্রহণযোগ্য। কিন্তু এখানে দেখো সামান্তরিক আছে আবার। তো সামান্তরিকটা এর কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে এটা সমকোণ হয় না। তো এখানে রম্বস সমকোণে ছেদ করে কর্ণদ্বয়, কিন্তু সামান্তরিক কর্ণদ্বয় সমকোণে ছেদ করে না। তো সেক্ষেত্রে খ নাম্বারটাও গ্রহণযোগ্য নয়। এরপর আসি আয়তে। তো আয়তটা আমরা দেখলাম যে আয়তে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এরপর আসি আমরা ঘুড়িতে। তো দেখো, এখানে ঘুড়িতে কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে এই কর্ণ বরাবর আমরা একটা কর্ণ টানবো, আবার এই কোণাকুণি বরাবর একটা কর্ণ টানবো, তাহলে এখানে যে পরস্পর ছেদ করছে একটা আরেকটাকে কর্ণকে, তো সেই ক্ষেত্রে এখানে যে বিন্দু, এই বিন্দুটাতে ও বিন্দু, আর এখানে আমাদের যে কোণটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আমাদের সমকোণ। তো দেখো, এখানে আয়তটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, কিন্তু ঘুড়ির কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে এই আয়ত থাকার জন্য এটাও গ্রহণযোগ্য নয়। তো এখানে ঘ নাম্বারে আছে কি রম্বস ও ঘুড়ি। তো রম্বসও কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঘুড়িও কিন্তু পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়। তো এখানে ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। এরপর আসি আমরা 2 নাম্বারে। তো 2 নাম্বারে কি বলেছে লক্ষ্য করো, একটি রম্বসের কর্ণদ্বয় 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত। তো প্রথমে আমাদের একটি রম্বস প্রয়োজন। তো দেখো, এখানে আমরা 2 নাম্বারে প্রথমে একটি রম্বস অঙ্কন করি।
রম্বসের 4টি বাহুই পরস্পর সমান হবে। তো মনে করি এটা একটা আমাদের রম্বস, এ বি সি ডি একটি রম্বস, এবং এই রম্বসের কর্ণদ্বয় একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার। তার মানে এসি কর্ণ ধরলাম 8 সেন্টিমিটার এবং বিডি কর্ণ ধরলাম 6 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে এখানে দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে যখন ছেদ করে তখন এখানে সমকোণ সৃষ্টি হয়, এবং এখান থেকে দেখো যে এইখানে যেই বিন্দুটা আছে এটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তো সেই ক্ষেত্রে এখানে এ ও আর সিও পরস্পর সমান, এ ও সমান যত বড় হবে এখানে ও সি বা সিও সমানও তত বড় হবে। আবার এখান থেকে এই যে বি ও সমান যত বড় হবে, আবার ডিও সমানও ঠিক তত বড় হবে, ডিও সমান তত বড় হবে। তার মানে এখান থেকে এসি হচ্ছে সর্ববৃহৎ কর্ণ। তো সর্ববৃহৎ কর্ণটা কত? 8। তাহলে এখানে যদি এখান থেকে এ ও সমান সিও হয় তাহলে এখানে হচ্ছে 4 সেন্টিমিটার, এখানেও 4 সেন্টিমিটার, 4 আর 4 যোগ করলে আমরা পাবো কত? 8। এরপর আসি ছোট যে কর্ণ সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে এখানে ওডি বা ডিও সমান হচ্ছে 3 সেন্টিমিটার আর বিও সমানও হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখানে এ বি এর দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। তো এ বি এর দৈর্ঘ্য যদি বের করতে পারি তাহলে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আমরা পেয়ে যাব, কারণ হচ্ছে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া মানে 4টা বাহুর দৈর্ঘ্যই পরস্পর কি হচ্ছে? সমান। তো সেক্ষেত্রে এখানে এটা দেখো আমাদের সমকোণে যেহেতু দ্বিখণ্ডিত করেছে সেহেতু এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজের সূত্র জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজটা হলো এবি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এ ও স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিও। অতএব এখানে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে, অর্থাৎ যে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। সেহেতু এখানে এ বিটা আমরা রেখে দিই, এ বি সমান স্কয়ারটা সমানের এই পারে নিয়ে গেলে কি হবে? রুট হবে। এ ও সমান কত আসলো? দেখো এ ও সমান হচ্ছে 4, তাহলে এখানে 4, তার উপর স্কয়ার আছে স্কয়ার প্লাস বিও, তো বি ও সমান কত? 3, তাহলে এখানে 3 এর উপর স্কয়ার। আচ্ছা, এবার 4 বর্গ করলে 4 4 16 প্লাস 3 বর্গ নির্ণয় করলে 3 3 9, 16 আর 9 যোগ করলে কত হয়? 25। এবার 25 বর্গমূল হচ্ছে 5, তো 5 সেন্টিমিটার। তো দেখো এখানে আমরা এর বাহুর দৈর্ঘ্য পেয়েছি, বাহুর দৈর্ঘ্য কত? এবি। তো এবি একটা বাহু, তাহলে এটা এবি এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখানে খ নাম্বারটা সঠিক উত্তর। এরপর আসি আমরা 3 নাম্বারে। 3 নাম্বারে বলা হয়েছে একটি ঘুড়ির পরিসীমা 24 সেন্টিমিটার এবং অসমান বাহুদ্বয়ের অনুপাত 2:1 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো প্রথমে তোমরা দেখলে ঘুড়ি, তো এটা হচ্ছে একটা ঘুড়ি, আমরা ঘুড়ি একটা অঙ্কন করে নিই। এটা হচ্ছে ঘুড়ি, মনে করি এ বি সি ডি একটি ঘুড়ি। এই ঘুড়ির পরিসীমা, তো পরিসীমা বলতে এ বি বাহু, বি সি বাহু, সিডি বাহু, এডি বাহু, এই 4টা বাহু যদি আমরা যোগ করি তাহলে এর পরিসীমা পাবো। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে পরিসীমা কত? পরিসীমা বলছে যে হলো 24 সেন্টিমিটার এবং অসমান বাহুদ্বয়ের অনুপাত, তার মানে এই যে এই বাহুটা হচ্ছে বড় বাহু, এই বড় বাহুর অনুপাত হচ্ছে 2 আর এ বি বাহু হচ্ছে ছোট বাহু, তার মানে এটার অনুপাত হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে এখানে আমরা 2কে 2x ধরে নিই আর 1কে x ধরি।
তাহলে আমরা এর ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো দেখো এখানে এটাকে ধরে নিলাম 2x আর এটাকে ধরে নিলাম x। ঘুড়ির পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে বিসি, বিসি সমান কত? 2x প্লাস প্রস্থ, প্রস্থ কোনটা? এবি, আর এবি সমান কত? x। আর এই পরিসীমান সমান হচ্ছে কত? 24 সেন্টিমিটার। তো 2x আর একটা x যোগ করলে আমরা পাবো কত? 3x। তাহলে 2 ইন্টু 3x সমান হচ্ছে 24। 3 দুগুণে কত হয়? 6x সমান 24। এবার 6টা ভাগ করে দেব 24-এর নিচে। x সমান 24 ভাগ হচ্ছে 6, 6কে 6, 4 6 24। তাহলে আমরা এখানে x সমান বলতে পারি 4 সেন্টিমিটার। তো দেখো এখানে আমরা 4 সেন্টিমিটার বের করলাম ক্ষুদ্রতর বাহু। ক্ষুদ্রতর বাহু কোনটা? যে এবি, এক্স। তো এক্স এর মান যেটা হবে সেটা হচ্ছে ক্ষুদ্রতর বাহু 4 সেন্টিমিটার। গ নাম্বারটা সঠিক উত্তর। এর পরবর্তীতে আসি আমরা 4 নাম্বারে। তো দেখো এখানে 4 নাম্বারে কি বলা হয়েছে? 4 নাম্বারে বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। এর সমান্তরাল বাহুদ্বয়ের গড় কত সেন্টিমিটার? তার মানে এর সমান্তরাল বাহুদ্বয়ের গড় মানে কি? সমান্তরাল বাহুদ্বয় যোগ করতে হবে, যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে গড়। তো আমরা জানি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তো সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, একটাকে এ ধরি আর অপর বাহুকে ধরি বি, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এইচ। তো দেখো এখানে ট্রাপিজিয়ামটা কেমন হয়? ট্রাপিজিয়ামটা মনে করো যে এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, এই যে এই দুইটা, এই বাহু আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল। তো এর দূরত্ব, দূরত্ব বলতে উচ্চতাকে বোঝায়, দূরত্ব। তো এটা হচ্ছে আমাদের কত? 3 সেন্টিমিটার। আর এখানে হচ্ছে এ একটা বাহু, আর এখান থেকে এই বাহুটা ধরে নিই আমরা বি। তো এই দুইটা বাহু যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো। তো আচ্ছা দেখো এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত আছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আছে 48। তাহলে এখানে 48 ক্ষেত্রফলের পরিবর্তে সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটা কি কি ধরেছি? এ একটা আর একটা বি। তার মানে এ প্লাস বি ইন্টু এইচ। এইচ মানে কি? উচ্চতা। উচ্চতা কত আছে? উচ্চতা আছে হলো, বা বাহুদ্বয়ের দূরত্ব যেটা, সেটাই হচ্ছে উচ্চতা, 3 সেন্টিমিটার। তো দেখো এখানে 3 দ্বারা 48কে আমরা ভাগ করে দিই। তাহলে এখানে 48 ভাগ হচ্ছে 3 সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এ প্লাস বি। আচ্ছা যদি আমরা 3 দ্বারা ভাগ করি 48কে তাহলে পাবো কত? 16। তাহলে অতএব 1/2 ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে কত? 3 × 48, তার মানে 16। তো দেখো আমরা সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি অর্থাৎ গড় পেয়ে গেলাম। তো দেখো এখানে আমরা সমান্তরাল বাহুদ্বয়ের গড় পাইছি। তো এখানে কি বলা হয়েছিল? যে এর সমান্তরাল বাহুদ্বয়ের গড় কত সেন্টিমিটার। তো গড় মানে বাহুদ্বয় যোগ করতে হবে, যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এটাকে আমরা গড় বলতে পারি 1/2 ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে 16। তো এখানে 16, এটাই হচ্ছে আমাদের সমান্তরাল বাহুদ্বয়ের গড়। খ নাম্বার উত্তর।
তো পরবর্তী নাম্বার হচ্ছে 5 নম্বরে কি বলা হয়েছে লক্ষ্য করো। সকল সামান্তরিকের 1 নম্বরে দেওয়া আছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তার মানে প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি। মনে করি এটা একটা সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা হচ্ছে সমান হবে এবং সমান্তরাল হবে। এই বাহুটাও সমান হবে এবং সমান্তরাল হবে। তো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তার মানে 1 নাম্বার ঠিক আছে। এরপর আসি 2 নম্বরে। বিপরীত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর সমান্তরাল। তার মানে এই যে বিপরীতভাবে যদি আমরা এখানে সমদ্বিখণ্ডক করি, তাহলে এই যেই সমদ্বিখণ্ডক পেয়েছি, এই সমদ্বিখণ্ডক দ্বয়ও আমাদের কি হবে? সমান্তরাল হবে। আচ্ছা, পরবর্তী নাম্বার কি? 3 নম্বরে কি বলেছে দেখো। 3 নম্বরে বলেছে যে ক্ষেত্রফল সমান হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল। তো এটা ভুল। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 3 নাম্বারটা ভুল। তো নিচের কোনটি সঠিক? তো আমাদের সঠিক আসলো হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার। তো দেখো এখানে আমরা ক নাম্বারে পাচ্ছি 1 আর 2, এটাই সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনে 8.2-এর 1 থেকে 5 নাম্বার পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।